Hello students, this is your English teacher Riyanka ma'am. আজকে আমরা পড়ব আর.কে. নারায়ণের লেখা একটা শর্ট স্টোরি অ্যান অ্যাস্ট্রোলজার ডে এর পার্ট টু কেন বললাম, কারণ পার্ট 1-এ আমি এই স্টোরির প্রথম অংশটুকু ডিসকাস করেছি, লাইন বাই লাইন পড়েছি বাংলায়। তো তোমাদের পার্ট 1টা যারা দেখোনি তারা একবার দেখে নেবে, তাহলে পড়তে সুবিধা হবে। চলো এবার পার্ট 2টা স্টার্ট করি, চলো শুরু করা যাক। The nuts vendor blew out his flare and rose to go home. বাদাম বিক্রেতা তিনি তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন এবং তিনি তার মশালটাকে নেভালেন। This was a signal for the astrologer to bundle up too. এটা অ্যাস্ট্রোলজারের কাছে একটা সংকেত ছিল যে তাকেও তার জিনিস গোছাতে হবে। Since it left him in darkness except for a little shaft of green light. এবং তাকে অন্ধকারে চারিপাশ ঘিরে নেওয়ার আগেই তার কাছে একটা সবুজ আলো ছটা আসতো, হুইচ স্ট্রেইড ইন ফ্রম সামহোয়ার, যেটা কোনো একটা জায়গা থেকে দিকভ্রষ্ট হয়ে তার কাছে আসতো, অ্যান্ড টাচড দ্য গ্রাউন্ড বিফোর হিম, এবং তার নিকটে মাটিতে এসে সেই আলো ছটাটা পড়তো। হি পিকড আপ হিজ কোরি শেলস, তিনি তার কোরি শেলগুলোকে তুললেন। প্যারাফার্নেলিয়া মিন্স সরঞ্জাম, অ্যান্ড ওয়াজ পুটিং দেম, এবং সেগুলোকে রাখতেন ব্যাক ইন্টু হিজ ব্যাগ, তার ব্যাগের ভেতর। হোয়েন দ্য গ্রিন শাফট অফ লাইট ওয়াজ ব্লটেড আউট, যখন এই সবুজ আলোর ছটাটা বন্ধ হয়ে গেল, হি লুকড আপ, সে উপরের দিকে তাকালো। saw a man standing before him, তিনি দেখলেন যে তার সামনে একটা লোক দাঁড়িয়ে রয়েছে। he sensed a possible client, তিনি মনে করলেন যে এটা হয়তো তার কোনো ক্লায়েন্ট হবে বা খরিদ্দার হবে। said, you look so careworn means চিন্তাগ্রস্ত। তো তিনি আমাদের জ্যোতিষী সেই ব্যক্তিটিকে বললেন যে আপনাকে খুব চিন্তাগ্রস্ত মনে হচ্ছে। ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর আ হোয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি, এটা আপনার জন্য ভালো যদি আপনি এখানে বসেন এবং আমার সাথে একটু কথা বলেন। দি আদার গ্রাম্বল সাম ভ্যাগ রিপ্লাই, এবং অন্যজন একটা রাগান্বিতভাবে কিছু একটা বললেন। দি ভ্যাগ মেনে অস্পষ্ট, তো এই জন্য বললাম কিছু একটা বললেন। উই ডোন্ট নো হোয়াট হি সেইড। দি অ্যাস্ট্রোলজার প্রেজড হিজ ইনভিটেশন, তিনি জোর করে তার আমন্ত্রণটা সামনের জনকে করলেন, মানে জোর করে বললেন যে আপনি, আবারও তিনি আর কি বললেন যে বসুন, এই জন্য বলছে প্রেজড হিজ ইনভিটেশন। ওয়ের আপন দি আদার থ্রাস্ট হিজ পাম আন্ডার হিজ নোজ সেইং, এবং সে তার হাতটা তার নাকের নিচে আর কি ধরলো এবং বলল, মানে রুডলি, ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, আপনি নিজেকে অ্যাস্ট্রোলজার বলেন, জ্যোতিষী বলেন। দি অ্যাস্ট্রোলজার ফেল্ট চ্যালেঞ্জড, তো জ্যোতিষী এখানে মনে হয় জ্যোতিষীর যে তিনি তাকে আর কি প্রতিদ্বন্দ্বিতা জাগাচ্ছে, মানে একটা চ্যালেঞ্জ ছুঁড়ে মারছে, ঠিক আছে। সেইড, tilting the other's palm towards the green shaft of light, এবং said the tilting the other's palm towards the green shaft light, এবার তিনি তার হাতটাকে একটু ঘুরিয়ে সেই সবুজ আলোর দিকে ধরলেন। yours is a nature ... এখানে 3টে ডট বলতে তিনি জ্যোতিষী যেটা সবাইকে বলে থাকেন, সেই স্বভাবই আপনার বিপদের কারণ, এরকমভাবে তিনি বলছিলেন কি সেম কথা, তাই জন্য 3টে ডট ইউজ হয়েছে। ও স্টপ দ্যাট, ও দাঁড়াও। দি আদার সেইড, তিনি অন্যজন বললেন। টেল মি সামথিং ওর্থ ওয়াইল, কিছু একটা বলো যেটা আর কি কাজে লাগবে এরকম। আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকড, আমাদের বন্ধু তিনি অস্বস্তি বোধ করছিলেন। আই চার্জ অনলি, বা পিকড মিন্স বিরক্ত বোধ করা। আই চার্জ অনলি 3 পাইস পার কোশ্চেন, আমি প্রত্যেক প্রশ্নে 3 পয়সা করে নিই।
অ্যান্ড হোয়াট ইউ গেট ওড টু বি গুড এনাফ ফর ইয়োর মানি, এবং আপনি তার পরিবর্তে যেটা পাবেন সেটি আপনার পক্ষে খুব ভালো হবে, গুড এনাফ। অ্যাট দিস দি আদার উইথড্র হিজ আর্ম, ঠিক এই মুহূর্তে অন্যজন সে তার হাতটাকে তুলে নিলেন, টুক আউট অ্যান আনা, একটা আনা বের করলেন, অ্যান্ড ফ্লাং ইট, ফ্লাং মানে ছুঁড়ে মারা, জোরে, ফ্লাং ইট আউট টু হিম, এবং তার দিকে ছুঁড়ে মারলেন, সেইং, বললেন, আই হ্যাভ সাম কোয়েশ্চেন্স টু আস্ক, আমার কিছু প্রশ্ন রয়েছে আপনাকে জিজ্ঞাসা করার। ইফ আই প্রুভ ইউ আর ব্লাফিং, ব্লাফিং মিন্স প্রতারক মানে মিথ্যেবাদী, তো আমি যদি এটা প্রমাণ করতে পারি যে আপনি মিথ্যেবাদী, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট, তাহলে আপনি ওই আনাটা আমাকে ফেরত দেবেন সুদ সমেত। ইফ ইউ ফাইন্ড মাই আনসার স্যাটিসফ্যাক্টরি, যদি আপনি আমার উত্তরটাকে সন্তোষজনক বলে দেখেন, উইল ইউ গিভ মি 5 রুপিস, তাহলে কি আপনি আমাকে 5 পয়সা দেবেন? নো, না। অর উইল ইউ গিভ মি 8 আনাস, তাহলে আপনি কি আমাকে 8 আনা দেবেন? অল রাইট, ঠিক আছে। প্রোভাইড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং, সেইড দি স্ট্রেঞ্জার বললেন, মানে অপরিচিত ব্যক্তিটি বললেন, ঠিক আছে, যদি আপনি ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং, বলছে যদি আপনি ভুল উত্তর দেন তাহলে কিন্তু আপনাকে এর ডবল টাকা দিতে হবে, ডবল পয়সা দিতে হবে। দিস প্যাক্ট মানে চুক্তি বা ডিল, দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার আ লিটল ফার্দার আর্গুমেন্ট, একটা ছোট্ট বিতর্কের মাধ্যমে এই দাবিতে তারা দুজনই মানলেন বা রাজি হলেন। দি অ্যাস্ট্রোলজার সেন্ট আপ আ প্রেয়ার টু হিভেন অ্যাজ দি আদার লিড আ চরুট, তো অ্যাস্ট্রোলজার তিনি আর কি ভগবানের উদ্দেশ্যে, স্বর্গের উদ্দেশ্যে, এখানে হিভেন মিনস এখানে ভগবানকেই ডাকছিলেন, এবং অন্যজন তখন সিগারেট বা বিড়ি, এখানে সিগারেটই বলবো, তো সেটা সে ধরালেন। দি অ্যাস্ট্রোলজার কট আ গ্লিমস অফ হিজ ফেস বাই দি ম্যাচ লাইট, তো দেশলাইয়ের আলোতে অ্যাস্ট্রোলজার জ্যোতিষী আমাদের যে অপরিচিত ব্যক্তিটি, সেই অপরিচিত ব্যক্তির মুখটি দেখলেন এক ঝলক, বা সেই অপরিচিত ব্যক্তির মুখের মধ্যে আলো পড়লে তো তিনি দেখতে পেলেন, দেয়ার ওয়াজ আ পজ অ্যাজ কার্স হুডেড অন দ্য রোড, সেখানে একটা নিস্তব্ধতা ছিল যখন আর কি একটা গাড়ি ক্রমশ আর কি হর্ন বাজাচ্ছিল, অ্যান্ড জুট কার ড্রাইভার্স সোর at their horses and babbled of the crowd agitated the semi-darkness of the park, কি বলছে এখানে, এই যে জুটকা ড্রাইভার্স, এটা হলো টাঙা চালক, তো একজন টাঙা চালক সে তার ঘোড়াদের আজে বাজে বলছিলেন, এবং ব্যাবলড অফ দ্য ক্রাউড, এবং মানুষের যে আর কি ভিড় সেটা অ্যাজিটেটেড দ্য সেমি ডার্কনেস, যেটা আর কি সেই পার্কের সে অন্ধকারকে আলোড়িত করছিল। দি আদার স্যাট ডাউন, অন্য একজন বসলো, সাকিং হিজ চরুট, দ্য আদার স্যাট ডাউন সাকিং হিজ চরুট, এখানে আদার বলতে সে অপরিচিত ব্যক্তিটির কথা বলছে, যে সে আর কি সে তার চরুটটা খাচ্ছিল, এনজয় করছিল, পাফিং আউট, সেটার আর কি ধোঁয়া বের করছিল, স্যাট দেয়ার রুথলেসলি, এবং সেখানে নিষ্ঠুরভাবে বসছিল, রুথলেসলি মিনস নিষ্ঠুরভাবে বা নিষ্ঠুর, এখানে এটা তো অ্যাডভার্ব। সো দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল, তো এখানে অ্যাস্ট্রোলজার মানে যে আর কি জ্যোতিষী, তিনি আর কি খুবই অস্বস্তি বোধ করছিলেন। হিয়ার টেক ইউর আনা ব্যাক, এই নিন আপনার টাকাটা, আপনার আনাটা আপনি নিন। আই অ্যাম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জ, আমি এরকম প্রতিদ্বন্দ্বিতার জন্য অভ্যস্ত নই বা প্রস্তুত নই। ইট ইজ লেট ফর মি টুডে ... তাহলে উনি আরও কিছু বলছিলেন, সেটা এখানে বলেনি, তো বলছে যে আজকের জন্য আমি দেরি হয়ে গেছে, আমার অনেক দেরি হয়ে গেছে। হি মেড প্রিপারেশন টু বান্ডেল আপ, তিনি প্রস্তুতি নিচ্ছিলেন, সব কিছু গোছাচ্ছিলেন আর কি। দি আদার হেল্ড হিজ রিস্ট অ্যান্ড সেইড, এবং অন্যজন তার হাত ধরলেন এবং বললেন, ইউ কান্ট গেট আউট অফ ইট নাও, আপনি এখন এখান থেকে যেতে পারবেন না।
ইউ ড্রাগড মি ইন হোয়াইল আই ওয়াজ পাসিং, আমি যখন পাশ দিয়ে যাচ্ছিলাম আপনি আমাকে ডেকেছিলেন। ড্র্যাগড মানে কিন্তু টেনে আনা। দি অ্যাস্ট্রোলজার শিভার্ড ইন হিজ গ্রিপ, সে যখন তার হাতটা ধরেছিল তখন সে আর কি শিহরিত হয়েছিল। শিভার্ড মিন্স কেঁপে ওঠা। অ্যান্ড হিজ ভয়েস শুক, এবং তার গলার কণ্ঠস্বরও কেঁপে উঠেছিল। বিকেম ফেইন্ট, ফেইন্ট মানে মৃদু হয়ে যাওয়া। তাই বলছে যে তার গলার স্বরও ক্রমশ আর কি কমে আসছিল। লিভ মি টুডে, আমাকে আজকে ছেড়ে দাও। আই উইল স্পিক টু ইউ টুমোরো, আমি আগামীকাল আপনার সাথে কথা বলবো। দি আদার থ্রাস্ট হিজ পাম ইন হিজ ফেস, এবং অন্যজন বলতে এখানে অপরিচিত সেই ব্যক্তিটির কথা বলা হয়েছে। দি স্ট্রেঞ্জার, তো স্ট্রেঞ্জার কী করলো, সে তার হাতটি তার মুখের ধারে ধরলো। অ্যান্ড সেইড, এবং বললেন চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, প্রতিদ্বন্দ্বিতা হলো প্রতিদ্বন্দ্বিতা। গো অন, চলুন। দি অ্যাস্ট্রোলজার প্রসিডেড উইথ হিজ থ্রোট ড্রাইং আপ, অ্যাস্ট্রোলজারের গলা শুকিয়ে এলো। দেয়ার ইজ আ ওম্যান ... আবারও তিনি বলতে চাইছিলেন যে সেখানে একজন মহিলা ছিল, দিয়ে বলছিলেন কি স্টপ সেই দি আদার, অন্যজন বললেন থামুন। আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, আমি এগুলো শুনতে চাই না। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, আমি কি এই যে আমার বর্তমান যে খোঁজ তাতে আমি সফল হব কি হব না। আনসার দিস অ্যান্ড গো, এটার উত্তর দিন, আপনি যান। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো টিল ইউ ডিসগার্জ অল ইউর কয়েন্স, তো বলছে তা না হলে আমি আপনাকে অন্যায়ভাবে পাওয়া এই টাকাগুলো নিয়ে যেতে দেব না। এখানে ডিসগার্জ মিন্স অন্যায়ভাবে কিছু পাওয়া জিনিস। দি অ্যাস্ট্রোলজার মাটার্ড আ ফিউ ইনক্যান্টেশনস অ্যান্ড রিপ্লাইড, তো এখানে অ্যাস্ট্রোলজার সে আর কি বিড়বিড় করে কিছু ইনক্যান্টেশনস মিন্স মন্ত্র পড়া, তো যদি সেটা কিছু মন্ত্র তো বলি, তো তিনি কিছু একটা জাদুমন্ত্র টাইপ কিছু বলছিলেন এবং উত্তর দিলেন অল রাইট, ঠিক আছে। আই উইল স্পিক, ঠিক আছে আমি বলছি। বাট উইল ইউ গিভ মি আ রুপি ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং, যদি আমি আপনাকে সন্তুষ্ট করতে পারি, মানে আমি যেটা আপনাকে বলবো সেটা যদি আপনাকে সন্তুষ্ট করতে পারি, তাহলে কি আপনি আমাকে 1 টাকা দেবেন। আদারওয়াইজ, অথবা আই উইল নট ওপেন মাই মাউথ, তাহলে আমি আমার মুখ খুলব না। অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক, এবং আপনি সেটাই করতে পারেন যেটা আপনার ভালো লাগে। আফটার আ গুড ডিল অফ হ্যাগলিং দি আদার অ্যাগ্রিড, তো একটা ভালো ডিল করার পর, চুক্তি করার পর, অফ হ্যাগলিং দি আদার অ্যাগ্রিড, অন্যজন রাজি হয়ে গেল। দি হ্যাগলিং মিন্স তর্ক বিতর্ক, তো একটা তর্ক বিতর্কের পর তারা একটা ডিসিশনে এলো। দি অ্যাস্ট্রোলজার সেইড, অ্যাস্ট্রোলজার বললেন ইউ ওয়ার লেফট ফর ডেড, আপনাকে মৃত্যুর জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। অ্যাম আই রাইট, আমি কি সঠিক বলছি। আর টেল মি মোর, ও ঠিক আছে আরও বলো। আ নাইফ হ্যাজ পাসড থ্রু ইউ ওয়ান্স, আপনি একবার ছুরিবিদ্ধ হয়েছিলেন। দি অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজার বললেন গুড ফিলো, হ্যাঁ ভালো বলছেন। হি বিয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য স্কার, তিনি তার বিয়ার মানে দেখানো, ঠিক আছে, তো তিনি তার চেস্ট মানে তার বুকটা দেখালেন এবং তার ওই আঘাতের চিহ্নটাকে দেখালেন। স্কার্স মানে দাগ। হোয়াট এলস, তারপরে আর কি। অ্যান্ড দেন ইউ ওয়ার পুশড ইনটু আ ওয়েল নিয়ার বাই ইন দি ফিল্ড, তো তারপরে আপনাকে সেই মাঠের কাছে থাকা একটা কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। ইউ ওয়ার লেফট ফর ডেড, আপনাকে মৃত্যুর পথে ফেলে দেওয়া হয়েছিল, আপনাকে মৃতপ্রায় অবস্থায় রেখে দেওয়া হয়েছিল। I should have been dead if some passers-by had not chanced to peep into the well, আমি সত্যিই মরে যেতাম যদি না পাশ থেকে যে যাচ্ছিল সে যদি সেই কুয়োতে একবার উকি না মারতো। পিপ মানে উকি মারা। এক্সক্লেইমড দি আদার, অন্যজন বলতে স্ট্রেঞ্জার, তো স্ট্রেঞ্জার আর কি উৎসাহের সাথে বলে উঠলো। এক্সক্লেইম মানে আবেগে বলা। ওভারওয়েলমড বাই এনথুজিয়াজম, তিনি খুব মানে
উত্তেজিত হয়ে পড়লেন, ঠিক আছে, উৎসাহের সাথে। কেন? কারণ তার কথাগুলো মিলে যাচ্ছে। When shall I get at him? He asked, clenching his fist. সে তার হাতের মুষ্টিটাকে শক্ত করে, দৃঢ়বদ্ধ করে সে তাকে জিজ্ঞাসা করলো যে কবে তাকে আমি আমার হাতের নাগালে পাবো, আমার কাছে পাবো। এই ক্লেঞ্চিং মানে দৃঢ় করা, আর হিজ ফিস্ট মিন্স হাতের মুষ্টি, মুঠো। ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড আনসার দিস অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজার বললেন অন্য জগতে। হি ডাইড 4 months ago ইন আ ফার অফ টাউন। অনেক দূর একটা শহরে তিনি 4 মাস আগে মারা গেছেন। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম। আপনি আর তার দেখা পাবেন না। দি আদার গ্রোন্ড অন হিয়ারিং ইট। এটা শুনে আর একজন আফসোস করছিল। গ্রোন্ড মানে আফসোস করা। দি অ্যাস্ট্রোলজার প্রসিডেড। অ্যাস্ট্রোলজার আরও বলল, গুরুনায়ক, ইউ নো মাই নেম। আপনি আমার নাম জানেন? The other said, taken aback. Taken aback means মানে হঠাৎ করে চমকে ওঠা, ঠিক আছে। সাডেনলি সারপ্রাইজড। তো হঠাৎ চমকে বললেন যে আপনি আমার নাম জানেন। অ্যাজ আই নো অল আদার থিংস, যেভাবে আমি অন্যান্য সব কিছুই জানি। গুরুনায়ক লিসেন কেয়ারফুলি, মন দিয়ে শুনবে, টু হোয়াট আই হ্যাভ টু সে, যেটা আমি তোমাকে বলছি বা আমি আপনাকে বলছি। ইয়োর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ নর্থ অফ দিস টাউন। এই শহর থেকে 2 দিনের যাত্রা তোমার গ্রাম, মানে ডিউ নর্থ অফ দিস টাউন মানে এই শহরের উত্তর দিকের 2 দিনের যাত্রা হলো তোমার গ্রাম। টেক দ্য নেক্সট ট্রেন, পরের দিনের ট্রেনটাই মানে আগামী ট্রেনটাই ধরো। অ্যান্ড বি গন, চলে যাও। আই সি ওয়ান্স অ্যাগেইন গ্রেট ডেঞ্জার টু ইয়োর লাইফ ইফ ইউ গো ফ্রম হোম। বলছে যদি তুমি বাড়ির জন্য না রওনা দাও বা বাড়িতে না যাও, আমি দেখছি যে তোমার আরও একটা বিপদ ঘনিয়ে আসছে। হি টুক আউট আ পিঞ্চ অফ সেক্রেড অ্যাশ। সে এক চিমটি আর কি পবিত্র ছাই নিল। অ্যান্ড হেল্ড ইট আউট টু হিম, এবং সেটি তাকে দিল। রাব ইট অন ইয়োর ফোরহেড অ্যান্ড গো হোম। তোমার কপালে এটাকে মোছো, মানে এই পবিত্র ছাইটিকে ডলো এবং বাড়ির পথে রওনা দাও। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এগেইন। দক্ষিণে আর এসো না, কারণ দক্ষিণে তো আমাদের অ্যাস্ট্রোলজার আছে, আর অ্যাস্ট্রোলজারই তো আসল ওর মার্ডারার, মানে যে আর কি ট্রাই করেছিল, তো আসল ওর অপরাধী, যাকেও খুঁজছে। তাই জন্য চালাকি করে এই কথাটা বললো। অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100। এবং বলছে যে তুমি 100 বছর বাঁচবে। হোয়াই শুড আই লিভ হোম আগেইন। আমি কেন বাড়ি ছাড়বো আবার? দি আদার সেইড রিফ্লেক্টিভলি। সেই আর কি মানে কোশ্চেনিংলিভাবে বলল, ঠিক আছে, মনে একটা প্রশ্ন নিয়ে কৌতূহলভাবে বলল। আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও অ্যান্ড দেন। মানে আমি 2-1 বার এরকম বেরিয়েছি টু লুক ফর হিম। হিম বলতে সেই তার অভিযুক্তকে, যাকে সে খুঁজছে, মানে তার জন্য, তাকে খোঁজার জন্য 2-1 বার আমি বাড়ি থেকে বেরিয়েছি। অ্যান্ড টু চোক আউট হিজ লাইফ ইফ আই মেট হিম। বলছি চোক আউট মিন্স গলা টিপে ধরা। তো বলছে যে আমি যদি তার সাথে আমার দেখা হতো তাহলে আমি তার গলা টিপে ধরতাম। হি শুক হিজ হেড রিগ্রেটফুলি। সে তার মাথাটা নাড়াচ্ছিল আক্ষেপের সাথে, মানে আফসোস করছিল। হি হ্যাজ escaped my hands. সে আমার হাত থেকে পালিয়ে গেল। I hope at least he died as he deserved. যাই হোক, আমি আশা করি সে যেরকমভাবে মৃত্যুটা আর কি, তার যেরকম মৃত্যু তার প্রাপ্য সে সেরকমই পেয়েছে। ইয়েস, সেই দ্য অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজার বললেন যে হ্যাঁ। হি ওয়াজ ক্রাশড আন্ডার আ লরি। সে একটা লরিতে মারা গিয়েছে, পিষে মারা গিয়েছে। দি আদার লুকড গ্র্যাটিফাইড টু হিয়ার ইট। তো অন্যজন, গ্র্যাটিফাইড মিন্স সন্তুষ্ট হওয়া, তো সে এটা শুনে সন্তুষ্ট হলো। দি স্ট্রেঞ্জার মানে গুরুনায়ক।
দি প্লেস ওয়াজ ডিজার্টেড বাই দি টাইম, মানে সময়ের সাথে সাথে সেই প্লেসটা, সেই জায়গাটা একদম নিস্তব্ধ হয়ে গিয়েছিল। দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেল, সে তার জিনিসপত্রগুলো নিল, পুট দেম ইনটু হিজ ব্যাগ, সেগুলোকে তার ব্যাগে ঢুকালো। দ্য গ্রিন শাফট ওয়াজ অলসো গন, সবুজ আলোটাও তখন আর নেই। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস অ্যান্ড সাইলেন্সড, তো সেই জায়গাটা আর কি অন্ধকারে এবং নিস্তব্ধতায় ভরে গিয়েছে। The stranger had gone off into the night after giving the astrologer a handful of coins. হাত ভরে তাকে কয়েন্স দিল, মানে পয়সা দিল, দিয়ে অ্যাস্ট্রোলজারকে দিল এবং অন্ধকারে হারিয়ে গেল সেই স্ট্রেঞ্জারও, মানে অন্ধকারে সে চলে গেল, রাতের অন্ধকারে। ইট ওয়াজ নিয়ারলি মিডনাইট, এটা ছিল মধ্যাহ্ন, প্রায় মধ্যাহ্নই বলা যেতে পারে। হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, যখন অ্যাস্ট্রোলজার বাড়ি পৌঁছালো। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম অ্যাট দ্য ডোর অ্যান্ড ডিমান্ডেড অ্যান এক্সপ্লেনেশন, তো তার বউ সেই দরজায় আর কি অপেক্ষা করছিল তার জন্য, এবং তিনি, মানে তিনি বলতে এখানে তার বউ কৈফত চাইলেন যে তার কেন এত দেরি হলো, এক্সপ্লেনেশন, কৈফত চাওয়া। হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হার, তিনি তাকে সেই কয়েনগুলো দিলেন, অ্যান্ড সেইড কাউন্ট দেম, এগুলোকে গোনো। ওয়ান ম্যান গেভ অল দ্যাট, একজন ব্যক্তি এই সব কিছু দিয়েছে, এসব কটা কয়েন। 12.5 আনাস, 12.5 আনা। শি সেইড কাউন্টিং, গোনার পর সে বলল। শি ওয়াজ ওভারজয়েড, সে তার স্ত্রী খুবই খুশি হয়েছে। আই ক্যান বাই সাম জ্যাগারি অ্যান্ড কোকোনাট টুমোরো, আগামীকাল আমি কিছু গুড় আর নারকেল কিনবো। দি চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস ফর সো মেনি ডেজ নাও, মানে বাচ্চারা অনেক দিন ধরে তার আর কি মিষ্টি খাওয়ার বায়না করছে। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর দেম, আমি তাদের জন্য কিছু ভালো কিছু রান্না করব। দি সোয়াইন হ্যাজ চিটেড মি, এখানে সোয়াইন বলতে এখানে অ্যাকচুয়ালি স্ল্যাং ইউজ করেছে যে শুয়োরটা আমাকে ঠকিয়েছে। হি প্রমিসড মি আর রুপি, সে আমাকে 1 টাকা দেবে বলেছিল। সেই দি অ্যাস্ট্রোলজার বলল। শি লুকড আপ অ্যাট হিম, মানে তার স্ত্রী তার দিকে তাকালো, অ্যাস্ট্রোলজারের দিকে তাকালো। হিউ লুকড ওয়ারিড, আপনাকে চিন্তিত লাগছে। হোয়াট ইজ রং, কি ভুল হয়েছে? নাথিং, কিছু না। আফটার ডিনার, মানে রাতের নৈশভোজের পর, সিটিং অন দ্য পায়ল হি টোল্ড হার, মানে পায়ল বলতে এখানে একটা নিচু বেঞ্চকে বোঝাচ্ছে, তো বেঞ্চে বসে রয়েছে এবং তারপরে অ্যাস্ট্রোলজার তার বউকে বলছে, ডু ইউ নো আ গ্রেট লোড ইজ গন ফ্রম মি টুডে, তুমি জানো যে আমার মাথা থেকে একটা বড় বোঝ চলে গিয়েছে আজকে। I thought I had the blood of a man on my hands all these years, আমি এত বছর ধরে ভেবেছি যে আমার হাতে কারোর রক্ত লেগে রয়েছে। That was the reason why I ran away from home, এই কারণেই আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। Settled here, এখানে বাসস্থান করেছি। Married you, তোমাকে বিয়ে করেছি। He is alive, সে জীবিত। She gasped, you tried to kill, মানে gasped মানে কি বলো তো, মানে গভীর নিঃশ্বাস ফেলা, একটা বড় নিঃশ্বাস ফেলে সে বলল, তুমি কাউকে মারতে চেয়েছো? ইয়েস, ইন আওয়ার ভিলেজ, হ্যাঁ আমাদের গ্রামে। হোয়েন আই ওয়াজ আ সিলি ইয়াংস্টার, যখন আমি নিছক একটা যুবক ছিলাম। উই ড্রাঙ্ক গ্যাম্বলড, মানে আমরা ড্রিঙ্ক করেছিলাম, এবং গ্যাম্বলড মিন্স জুয়ো খেলা, তো আমরা ড্রিঙ্ক করেছিলাম, আমরা জুয়া খেলেছিলাম। অ্যান্ড কোয়ারেল ব্যাডলি ওয়ান ডে, এবং একদিন খুব বাজেভাবে আমাদের মধ্যে দ্বন্দ্ব লেগে যায়, তর্ক লেগে যায়। হোয়াই থিঙ্ক অফ ইট নাও, কেন এগুলো ভাবছি এখন? টাইম টু স্লিপ, ঘুমানোর সময় এটা। হি সেইড, সে বলল। ইয়র্নিং, মানে হাই তুললো। অ্যান্ড স্ট্রেচড হিমসেলফ অন দ্য পায়ল, এবং সেই বেঞ্চে সে শুয়ে পড়ল। দ্যাটস ইট, এখানেই আজকের আমরা গল্পটা শেষ করছি। আশা করি তোমাদের আজকের ক্লাসটা খুব ভালো লেগেছে। আর যদি কারোর কোনো মনে প্রশ্ন থেকে থাকে বা কোনো ডাউটস থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে বলবে, আমি অবশ্যই সবার ডাউটস ক্লিয়ার করব।
এবং যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার করবে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, যাতে আমার ভিডিওটি তোমার কাছে সবার আগে যায়। তো আজকের জন্য এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।